আসসালামু আলাইকুম এভরিওয়ান। এই মরুভূমির মতো গরমে কার কী অবস্থা বলুন তো? আসলে কারোরই অবস্থা ভালো নয় জানি। সে সাথে কোনো জীবজন্তুই ভালো নেই। প্রত্যেকটা প্রাণীরই প্রচুর কষ্ট হচ্ছে, শুধু মানুষের নয়। এদিকে গাছগুলো একদম নেতিয়ে পড়ছে পানির অভাবে, বৃষ্টির অভাবে, উত্তপ্ততার কারণে। তো আজকে আপনাদের সাথে শেয়ার করব আমার প্রিয় একটি গাছ নিয়ে। এই প্রচণ্ড গরমে বাগানে এক্সট্রা কেয়ার করা প্রয়োজন পড়তেছে। যদিও নিজের জীবন বাঁচতেছে না এই গরমে, তারপরও এই অবস্থাতেই আবার গাছগুলো টেক কেয়ার করতে হচ্ছে। কারণ আসলে এই রোদের মধ্যে যখন গাছগুলোর দিকে তাকাচ্ছি, গাছগুলো একদম ঝিমিয়ে পড়ছে দেখে মনটা এত বেশি খারাপ হয়ে যাচ্ছে যে নিজের খারাপ লাগাটা তখন কাজ করছে না, তখন গাছগুলো টেক কেয়ার করতে মন যাচ্ছে। তো যাই হোক, গাছগুলো দেখলে আসলে এই গরমের মধ্যে স্বস্তি। দেখেন কি সুন্দর সুন্দর স্ট্রবেরি হয়েছে। আর এই স্ট্রবেরিগুলো ভেবেছিলাম ছিঁড়ে ফেলবো, ভাবলাম থাক একটু পরেই ছিঁড়ি। এই স্ট্রবেরি ছেঁড়ার আগে স্ট্রবেরিকে একটু ফ্যামিলি প্যাকেজ করে দিই, মানে এটাকে একটু ফ্যামিলি বানাই ফেলি। তো আমার 2টা চারা ছিল স্ট্রবেরির, আমি 2টা চারা কিনে নিয়ে এসেছিলাম। তো এইটার এই যে শাখার থেকে আবার চারা হয়, এই দেখেন কি সুন্দর শাখার থেকে গিয়ে এই যে একটা শিকড় হয়েছে, ছোট্ট একটা শিকড় হয়েছে। তো এটাই কিন্তু একটা চারা হয়ে যাবে আলাদা করে বুনে দিলে। তো আমি ভাবলাম যে এখানে কয়েকটা হয়েছে, তো আমি ভাবলাম যে একটা চারা এটা থেকে কেটে আলাদা করে এটাকে একটা ফ্যামিলি বানাই দিই। তো যেই ভাবা সেই কাজ, আমি দৌড়ে চড়ে গেলাম কেচি নিয়ে আসার জন্য। কেচি দিয়ে আমি এই যে শাখাটা একটু জায়গা রেখে কাটবো। তো আমি ভাবছিলাম কোথায় কাটলে ভালো হয়। তো এই যে আমি শাখাটা কেটে নিলাম। এটার মধ্যে কিন্তু বেশ ভালো পরিমাণে মূল গজিয়েছে, মানে এটা খুব ভালো একটা চারা তৈরি হয়ে গিয়েছে। তো এই চারাটা আমি এখন একটা বোতল কাটিং করে সেই বোতলে লাগাবো। তো দেখেন চারাটা কিন্তু বেশ পরিপক্ক হয়ে গিয়েছে। এই যে আমি বোতল কাটিং করে তার মধ্যে কিছু জৈব সার মিশ্রিত মাটি নিয়ে নিয়েছি। তো এখানে আমি ছোট্ট করে একটা আঙুল দিয়ে গর্ত করে নিব। তো আমার চারাটা একদমই ছোট আর মূল একদমই অল্প পরিমাণে, তাই ছোট্ট একটা গর্ত করে নিলাম আর তাতে আমি চারাটা বসাই দিলাম। তো এই তো এখন আমি এই চারাটাকে সুন্দর করে সেট করে দিচ্ছি টবের মধ্যে। আসলে এই প্রচণ্ড গরমে গাছ বুনতে একটা অন্যরকম স্বস্তি কাজ করে। আমি তো সময় পেলেই পছন্দ মতো গাছ বপন করি। আপনারা কে কে গাছ বপন করতে পছন্দ করেন অবশ্যই জানাবেন। আর কে কী ধরনের গাছ বপন করতে পছন্দ করেন, কার কেমন বাগান আছে অবশ্যই জানাবেন। তো এই যে আমার স্ট্রবেরির 2টা চারা আর তার সাথে আমি একটা নতুন চারা অ্যাড করে দিলাম, হয়ে গেল ফ্যামিলি প্যাকেজ। দেখেন কি সুন্দর একটা স্ট্রবেরি পরিবার তৈরি করে ফেললাম।